আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শায়েখ, আমি বাংলাদেশের ময়মনসিংহ থেকে বলছি। বলেন। শায়েখ, আমাদের তকদিরে ভালো মন্দ যা লেখা আছে তা কি ভবিষ্যতে ঘটবেই? হ্যাঁ, অবশ্যই। তকদির আগে লিখে রেখেছেন আল্লাহ, আর তার বিপরীত ঘটে যাবে তো আল্লাহর কথা কি ভুল হয়ে যাবে নাকি? না, ভুল হবে না। কিন্তু আপনার কর্ম করার ক্ষমতা আছে, এর মানে এই না যে তকদিরে লেখা আছে তো আমি কি করবো। তো তকদির তো আবার রুজিও লেখা আছে, খালি ভালো মন্দ মানে জান্নাত জাহান্নামও লেখা আছে। আপনি নামাজি হবেন বেনামাজি হবেন এটা শুধু লেখা আছে না, আপনি কয়দিন বাঁচবেন আর কয়দিন সুস্থ থাকবেন এটাও লেখা আছে। আপনি দুনিয়ার ক্ষেত্রে আপনি সতর্ক থাকেন না, হ্যাঁ, বালা মুসিবত থেকে। কখনো গাড়ির সামনে ইচ্ছা করে আপনি স্পিডে গাড়ি আসতে যাবেন, কখন আপনি বিনা রোজগারে বাড়িতে বসে থাকবেন যে কাজকর্ম করবো না, তকদিরে থাকলে রুজি চলে আসবে, খাবার চলে আসবে। এসব তকদির নিয়ে এসব কথাবার্তা জিজ্ঞাসা করা, তকদিরে লিখে রেখেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ যা চেয়েছেন আল্লাহ তকদিরে রেখেছেন তাই হবে। কিন্তু আমার আপনার কর্মের অধিকারও আছে। আমাকে আল্লাহ কাজ করতে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমি যে কাজ করব এটা আল্লাহ লিখে রেখেছেন। জি। আসসালামু আলাইকুম। আসসালাম রহমতুল্লাহ, বলুন। আমি বাংলাদেশ কিশোরগঞ্জ থেকে বলতেছি। আমি একজন বলেন। সেনা কর্মকর্তা আর কি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল আমার করুন, প্রশ্ন আল্লাহ ভালো তৌফিক দান করুন। যে দেশের কল্যাণে কাজ করার তৌফিক দান চলেন। জি, জাতির। জি। আমার আমার প্রশ্ন হচ্ছে স্যার যে আমরা ট্রেনিং এর কারণে অনেক সময় বাইরে যাইতে চাই আর কি। তো বাইরের অনেক সময় আবার অন্য ক্যান্টনমেন্টও যায়। তো এই অবস্থায় যে আমরা কি কসরের আওতায় পড়ি নাই? 4 দিনের কারণ মধ্যে যদি আপনি, হ্যাঁ, প্রশ্ন শেষ হয়েছে আপনার? না, প্রশ্ন শেষ হয়ে গেছে। 15 দিন বা জি, 1 মাস বাইরে থাকি আর কি। একই জায়গায় না বিভিন্ন জায়গায় 15 দিন? একই জায়গায় আবার মুভমেন্ট হতে পারে বাট আমরা জানি না। সামান্য কিছু না, একই শহরে, একই শহরে। এই নয় যে বিভিন্ন জায়গায় চলে হ্যাঁ, যাবে, বিভিন্ন শহরে চলে যাচ্ছেন 2 দিন 3 দিন পর পর, এমন নয়। হ্যাঁ, হ্যাঁ, এমন ঠিক এমন না? মানে শহর না, একই একই শহরে থাকি। হ্যাঁ, একই শহরে যদি 4 দিনের বেশি অবস্থান করবেন এরকম নিয়ত প্রথম থেকে থাকে যে আমাকে সেখানে গিয়ে 5 দিন থাকতে হবে বা 15 দিন থাকতে হবে, তাহলে প্রথম দিন থেকে সেখানে মুকিম পৌর সালাত পড়বেন, আপনি পূর্ণ নামাজ পড়বেন। আর যদি না জানা থাকে, জানা হয়তো 1-2 দিনই ফিরে যাব, কিন্তু ফিরতে ফিরতে দেরি হয়ে গেল, তাহলে কন্টিনিউ আপনি কসর করতে পারেন। জি। আর কসর করা ওয়াজিব ফরজ নয়, সুতরাং কসর যার জন্য উত্তম সেই ব্যক্তি যদি পুরো পড়ে নেয় তাও কোনো অসুবিধা নেই, সুতরাং এত পেরেশানি নেওয়ার কোনো প্রয়োজন নেই। বা সন্দেহের উপরে কসর করবেন না, একটা কথা। কারণ যদি 4 রাকাত ফরজ থাকা 2 রাকাত আদায় করে নেন তাহলে আল্লাহ কবুল করবেন না, কিন্তু 2 রাকাত ফরজ আপনার উপর মানে মুসাফির আপনি, কিন্তু 4 পড়েন তো কোনো অসুবিধা নেই, জায়েজ। তবে উত্তম হচ্ছে আল্লাহর সাদাকা কবুল করা। এই ফর্মুলাটি মনে রাখেন, তাহলে আপনার কোনো পেরেশানি হবে না। সন্দেহ হচ্ছে আপনি পুরো নামাজ পড়েন, কসর করব কি করব না, তাহলে কসর করিয়েন। আর যখন নিশ্চিত 4 দিন থাকবেন বা 3 দিন থাকবেন, তাহলে 3-4 দিন পর্যন্ত একই জায়গায় যদি অবস্থান করেন কসর করতে থাকবেন। আবার বিভিন্ন জায়গায় যে বিভিন্ন শহরে, এক শহরে রাখবে না, 2 দিন রাখবে ধরেন নিয়ে গিয়ে আপনার রাজশাহীতে, আর 2 দিন চলে যাবে চাঁপাইনবাবগঞ্জে, আর 2 দিন নাটোরে, 2 দিন আর কোথাও, এইভাবে বিভিন্ন জায়গায় মুভ করছেন 2 দিন 3 দিন করে, তাহলে ফুল সফরটা যদি আপনার মাস 2 মাসও হয়ে যায় আপনি কসর করতে থাকবেন। জি, আশা করি বুঝতে পেরেছেন।